পঞ্চায়েত সদস্য নিজে স্বীকার করছেন যে গরমিল হচ্ছে, অথচ তার কাছে ওয়ার্ক অর্ডার দেয়নি হচ্ছে কন্ট্রাক্টর। কি প্রসেস আছে? দেখুন, পঞ্চায়েত সদস্য স্বীকার করে করবে কি? তৃণমূলের নেতারাই হচ্ছে তৃণমূলের কন্ট্রাক্টর, মানে তৃণমূল নেতারা হয়ে গেছে সরকারি কন্ট্রাক্টর। নতুন যে কোনো রাস্তা হলে প্রথম যদি কংক্রিট হয় 6 ইঞ্চি কংক্রিট করতে হয়, তারপরে যখন আপনি আবার কোনোভাবে নতুনভাবে আপনি যদি চান কি হ্যাঁ আবার সংস্কার করা হবে নতুন করে, তখন 3 ইঞ্চি করলে হয়। তা আপনি 4 ইঞ্চি কথা বলছেন, ওখানকার সাধারণ মানুষ বলছে কি কোনো জায়গায় 2.5 ইঞ্চি হচ্ছে, কোনো জায়গায় 3 ইঞ্চি হচ্ছে। হ্যাঁ, একদম সামনাসামনি দেখাচ্ছে মেপে। তারপরে ওখানকার পঞ্চায়েত সদস্য সেটা স্বীকার করেছে কি হ্যাঁ 6 ইঞ্চি জায়গায় 2.5 ইঞ্চি 3 ইঞ্চি হচ্ছে। তো তৃণমূলে জামানা এটাই হবে, কত কোথায় কাটমানি খাওয়া যাবে সেটা নিয়েই এরা পরেশান আছে। এলাকার মানুষরা তো আজকে দিনে বিরক্ত হয়ে আছে। আরে রাস্তা চুরি করে নিচ্ছে এরা, সাধারণ মানুষের রাস্তা চুরি করে নিচ্ছে, এই রকম অবস্থা করে রেখেছে। আমি এইসব যত তৃণমূলের লোক আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে সাধারণ মানুষের জন্য তাও কিছু বেঁচে যাচ্ছে। একদম এলাকাবাসীদেরকে ধন্যবাদ জানাতে হবে। এলাকাবাসীরা আজকে দিনে লড়াই লড়ছে, এই মাহমুদপুর পঞ্চায়েত আছে বলে এটা হয়েছে। তাই জন্য মাহমুদপুর পঞ্চায়েতের লোকজনকে ধন্যবাদ জানাই যে আপনারা বিরোধিতা করছেন, সত্যি কথাটা জানার চেষ্টা করছেন যে চুরিটা কোন জায়গায় হচ্ছে, কোন দিক থেকে চুরি করে কারা নিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ করা দরকার। সে প্রতিবাদটা মাহমুদপুর পঞ্চায়েতে সাধারণ জনগণ করছে, তাকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই।